কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে, সে এখন 5000 টাকার টি শার্ট কোত্থেকে পরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নতুন মোড় নিয়েছে তদন্ত। গোয়েন্দা অনুসন্ধানে এবার সামনে এসেছে সম্ভাব্য মাস্টার মাইন্ডের পরিচয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই হত্যার পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্রের যোগানে কেরানীগঞ্জের সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার তথ্য মিলেছে। গোয়েন্দা সূত্র জানায়, কিলিং মিশন বাস্তবায়নে শাহিন চেয়ারম্যান সরাসরি অর্থ ও অস্ত্রের ব্যবস্থা করেছিলেন এমন তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় তার সহযোগী হিসেবে কয়েকজনের নাম উঠে এসেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক নেতার নাম সংশ্লিষ্টতার কথাও তদন্তে এসেছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সূত্রের ভাষ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকেও সন্দেহভাজন হিসেবে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে, মামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালাতে সহায়তা করেছিলেন তিনি। তদন্তকারীদের ধারণা, জুলাই অভ্যুত্থানে হাদির সক্রিয় ভূমিকা এবং 5 আগস্ট পরবর্তী সময় তার বক্তব্য ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ একটি মহল তাকে হিট লিস্টে অন্তর্ভুক্ত করে হত্যার ছক কষে। তদন্তে উঠে এসেছে, শাহিন আহমেদ দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবেও পরিচিত। পুলিশের নথিতে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র সংশ্লিষ্ট অভিযোগের তথ্য রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন এমন কথাও বলেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহিন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। পলাতক অবস্থায় থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তিনি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেশে থাকা কথিত স্লিপার সেলের সঙ্গে যোগাযোগ রেখে পরিকল্পনা সমন্বয় করেছিলেন এমন তথ্য তদন্তে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্রে হত্যাকাণ্ডের আগে ও পরে কিলারদের সঙ্গে সন্দেহভাজনদের যোগাযোগের প্রমাণ মিলেছে। পাশাপাশি ভারতে অবস্থানরত কয়েকজন ব্যক্তি গ্রুপ অ্যাপ ব্যবহার করে ঢাকায় থাকা সদস্যদের কাজ সমন্বয় করেছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। মামলার অগ্রগতিতে সন্দেহভাজনদের তালিকায় কয়েকজন রাজনৈতিকের নামও এসেছে। গ্রেফতারকৃতদের যৌথভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক সন্দেহভাজনদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম বলেন, সব দিক বিবেচনায় নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। শীঘ্রই এই ঘটনার মাস্টারমাইন্ড সহ জড়িতদের বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।